মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জুড়ে দেওয়া ৪৮ ঘন্টা আলটিমেটাম পেরোনোর ২ ঘন্টা আগেই ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চলছে। এই খুশিতে ইরান জুড়ে আত্মহারা সাধারণ মানুষ, কিন্তু ইসরায়েলি প্রেসিডেন্ট ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিন্তু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাবে। হয়তো তারা হিজবুল্লাহর বিরুদ্ধে এই ২ সপ্তাহের মধ্যে যে কোনো সিদ্ধান্ত ব্যবস্থা নিতে পারে বা তাদের সক্ষমতাকে ধ্বংস কার্যক্রম চালিয়ে যেতে পারে। ইরানের সমস্যা সাময়িক সমাধান হলেও লেবাননের জন্য কাল রাত নেমে আসছে। সম্ভবত দুর্দান্তভাবে অভিযানে নামবে স্থল এবং আকাশপথ, যা লেবাননের জন্য দুঃসংবাদ। তাই মধ্যপ্রাচ্যকে এখনো শান্তির আবাসস্থল বলা যাবে না। যদিও খেপেছেন ডোনাল্ড ট্রাম্পের উপর ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ক্ষুব্ধ হয়ে ইসরায়েল থেকে ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, হামলা করেছে, তা প্রমাণ দিয়েছে এবং ইরানবাসী অভিযোগ করা হয়েছে যে যুদ্ধবিরতির পরেও আবারও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও ইরান এই যুদ্ধবিরতির মাধ্যমে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 10টি শর্ত আলোচনার টেবিলে প্রস্তাব দিয়েছে, তবে এই প্রস্তাবকে দেখার পরে 10টা প্রস্তাবের মধ্যে 2-1টা প্রস্তাব রাজি হতে পারে, আর বাদবাকি অধিকাংশ প্রস্তাব মেনে নেওয়ার মতো না। আমার দৃষ্টিতে নয়, এরা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতেই হবে, কারণ উনি বিশ্ব নিয়ন্ত্রণ করে ক্ষেত্রে বিবেচনা করবে এবং সেই প্রেক্ষাপটেই তিনি সিদ্ধান্ত নেবেন। এই আলোচনার প্রস্তাবকে অনেক সাংবাদিকই বলা হচ্ছে যে 10টি প্রস্তাব আলোচনা মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, নির্বুতের মতো তারা প্রচার করে যাচ্ছেন। এটা টেবিলে প্রস্তাব আলোচনা করা হয়েছে, এটি এখনো ডোনাল্ড ট্রাম্প মেনে নেয়নি। এটা নিয়ে 2 পক্ষ মিলে আলোচনার টেবিলে